গরম গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা, নিউ লাভ ইউ অল। আজকে ব্লগ শুরু করলাম এখান থেকে। এখন বাজে 9:30 ঘড়িতে। এখন আমি চা নিয়ে বসেছি, চা আর মাখানা নিয়ে বসেছি, খাবো। খেয়ে স্নানে যাব, স্নান করে এসে পুজোর পরে রান্না। তো চা খেতে খেতে একটু সবজিটা কাটবো। দিদিকে চা দিয়েছি, রুটি তরকারি দিয়েছি, দিদি খাবে। খেয়ে দিদি তারপরে বাসন মাজবে, মেজে ঘর মুছে দিদি দিদি বেরোবে আর আমি ঢুকবো। এখানে বসো, ফ্যানের তলায় বসো। দেখো তো কালকে ডাল ফ্রাইটা করেছি, কেমন ভালো লাগছে নাকি? রেখে খাবো, জল নিয়ে আসো। এটা ডাল ফ্রাই। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে আবার আসছি। আজকে করবো, কি বলে, আজকে মেনুতে থাকবে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে, সরি ভাজা বা কাঁচা মানে ভাজা হয়ে গেছে, কাটা হয়ে গেল। এখন ভেন্ডি কাটছি। হ্যাঁ সেই স্বাধীন। আমার মেয়ে ভেন্ডি ভাজা, আলু ভাজা পছন্দ। আলু ভেন্ডি ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে, লেবু দিয়ে নাকি। ঠিক আছে, তাই করব। এখন তো সেই দিন চলে গেছে দিদি, কথা শুনে চলার মতন টাইম চলে গেছে, দিন চলে গেছে, মন মানসিকতাও মানুষের নেই। আমরাও এখনো সম্মান করি বড়দের। সেই ফিরে এলাম ভিডিওতে। স্নান পর্ব সারা হলো, একটু বাথরুম পরিষ্কার করা হলো। এখন যাবো পুজো দিতে। পুজোর পরে হবে রান্না। রান্নার পরে একটুখানি বেরোবো। কোথায় বেরোবো, কেন বেরোবো, কী কারণে বেরোবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? আমি ঠাকুর ঘরে যাই, পরে আবার ফিরে আসছি। পুজো দিয়ে শাশুড়ি মা এসছে আমার কাছে ওপর থেকে নিচে। ওনাকে একটুখানি শরবত বানিয়ে দিই, ভাতটা উপর করি। ভাত হয়ে গেছে, তো ওই ঘরে বসেছে। তো চলো ভিডিও দেখতে থাকো, পরে আসছি। ভেন্ডি আলু ভাজা বলেছে, মুসুরির ডাল আর পাতলা করে মাছের ঝোল করবো। এই তা আমি প্রথমে কুমড়ো একটু ছিল, ভেবেছিলাম ভেন্ডি দিয়ে কুমড়ো পোস্ত করবো। তো কালকে বললো মা একটু ভাজা করো, ওই জন্য আমি ওর জন্য ভাজাই করবো। আচ্ছা আচ্ছা যাও, ওই যে মানি এসছে, যাও। ও তুই চিনিস না, এরকম তুমি রোজ আসলে চিনবে। তুমি যদি নমস্কার একবার চিনবে, তাই না? রোজ আসতে হবে। মাছটা করলে রান্না কমপ্লিট। মাছটা এখনই হয়ে যাবে। এবার এখন একটুখানি হচ্ছে শরবত খাওয়ার টাইম। ভিটামিন সি একটু যদি না নেওয়া যায় তাইলে পারবো না। সব খাবারের মধ্যে আমার এটা হচ্ছে ফেভারিট। এটা আমার রেগুলার চাই, না হলে আমার খুব মনে হয় কি সারাদিনে খাইনি। এটা আমার মেডিসিন হয়ে গেছে।
শাশুড়ি মা এলো, একটু বসে কথা বললাম, তাও বেশিক্ষণ বসতে পারলাম না। তুমি বসো, গল্প করো ওদের সাথে, আমি রান্নাঘরে যাই। ওনার তো রান্নার লোক আছে, ঢুকে গেছে রান্না করতে রান্নাঘরে। আমি তো পুজো দিয়ে এসে রান্নাঘরে ঢুকলাম। যতক্ষণ পারি, উনি তো পারেন না এখন, তাই রাখেন। যতক্ষণ পারি ততক্ষণ করব, না পারলে তখন দেখব। কাজের মধ্যে থাকা ভালো, শরীরটা যত অ্যাক্টিভ থাকবে তত ভালো। ইনঅ্যাক্টিভ হয়ে গেলেই তো ব্যাস যাওয়ার টাইম হয়ে যাবে ওপরে। ওরে বাপরে, আমি এটা চিন্তাই করতে পারি না, কখন যে ভগবানের প্রিয় হয়ে যাব না, চিন্তাও করতে পারি না। হাসছি, দাঁড়িয়ে আছি, খাচ্ছি দাচ্ছি, ফুস করে চোখ বন্ধ হয়ে যাবে। তাই ভাবি ঠাকুর যতক্ষণ রাখছো সুন্দরভাবে রাখো, সুস্থভাবে রাখো। তোমার ইচ্ছা মতো তুমি এমনভাবে নাও যাতে কোনো কষ্ট না পাই যাওয়ার আগে। তোমার কাছে আমার এইটুকুই প্রার্থনা। টাকা পয়সা চাই না, গয়নাগাটি টাকা পয়সা আমার কিছু লাগবে না, যাওয়ার সময় যেন কোনো কষ্ট দিও না। প্রভুর কাছে এইটাই আমার প্রার্থনা। চলো এটা শেষ করি, তারপর মাছ ভাজার দিকে যাব। 3:05 বাকি, লাঞ্চ করতে বসলাম, আজকে লেট। তো কী খেলাম, আমি খেলাম উচ্ছে ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা। তার আগে একটু রামনবমীর ঠাকুরের প্রসাদ ছিল, ওটা খেলাম। আর এখন মাছ খাচ্ছি। ডাল, ভেন্ডি, আলু ভাজা সব রাতে খাবো, এবেলা না। এখন খেয়ে আমি আবার বেরোবো, ট্রাভেল করতে পারবো না। বেরোবো, কোথায় যাব, কেন যাব, সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিও দেখতে যাবো কন্টিনিউ। এই সেরে উঠতে উঠতে আমার 4টে হবে, তারপরে বেরোনো। রোদটাও একটু কমবে। এখন মাছ ভাত খাচ্ছি। কোথায় যাচ্ছি দেখাচ্ছি, বলেছিলাম খেয়ে উঠে বেরোবো, বেরোচ্ছি। দেখতে থাকো। কালীকে এসে খেতে, পানি বসে আছে, জল দিয়ে দিয়েছি তো হাঁড়িতে, বসে থাকো, রাতে দেবো। আর লালু আমি 4:05 বাস পেলাম। 4:05 বাসে আমি উঠে বসলাম। তো চলো এবার কোথায় যাচ্ছি বাসে করে দেখাবো। অটোতে যেতে পারতাম, আমি অটোতে যাইনি এই কারণে যে বাসটাই বেশি সুবিধা যার জন্য। চলো পৌঁছে তারপর বলছি। ছিলাম এই যে কোথায় এসেছি দেখো, দেখেছো? এই যে এখনো সিরিয়াল দেখছে, ভাত খেয়ে ঘুমায়নি, এই দুজনেই সিরিয়াল দেখছে। আমি একটু কাজে এসেছিলাম, এখন বেরোবো। হ্যাঁ, এখন বেরিয়ে একদম সোজা বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে আরেক জায়গায় যাব, কোথায় যাব দেখাবো তোমাদের, ঠিক আছে? তুমি জল খেয়ে নাও, রেস্ট করো, তোমাকে নিয়েও একদিন যাবো ওখানে, ইচ্ছা আছে। চলো ভাই একটু মাকে দেখি, দর্শন করতে। চলো ওকে বাই। বাবারে আপির পেছনে মোটর জোরে চালাবি না। আর কোথায় পা দেবো? এইখানে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানটা দাও, এখানটা দাও, এখানে। ওকে ওকে ওকে, টাটা, যা রেস্ট কর, বাই। আমি স্কুটিতে চড়বো বলেই আমি বললাম এখন বেরোবো আমি। তাই রামপ্রসাদ মায়ের বাড়িতে এসে জুম করে মাকে নিতে পারবো। এই যে মা দেখো, এটা হচ্ছে রামপ্রসাদ মায়ের বাড়ি। ভেতরে ঢুকছি না কারণ জামা কাপড় ভালো না, তাই এই যাওয়ার পথে একটু নমস্কার করে নিচ্ছি, তোমাদের একটু শেয়ার করলাম তোমাদের কাছে। রামপ্রসাদ মায়ের এখানে এসে একটু নমস্কার করে গেলাম।
রিয়েলি আমার ভাগ্যেই ছিল। অনেক দিন ধরে ভাবছি কতদিন মায়ের মুখটা দেখি না, কতদিন জায়গাটা দেখি না। আজকে একটু নমস্কার করে গেলাম বাইরে থেকে, তবে আসবো আবার আরেকদিন। আগে এইসব রাস্তায় আপনি দাদাভাই দিদুনের সঙ্গে হেঁটে আসতাম মন্দিরে, আর এখানে তো আমার সব বান্ধবীরা ছিল, মণিমোহন মুখার্জির ব্যাচে পড়তাম এখানে সব বান্ধবীরা। এই দেখো বনু পড়তে যাচ্ছে, এই তবলার ক্লাসে যাচ্ছে। টাটা বাই, টাটা বাই। দেখো দেখো খেলছে গরমে। সমান আমাকে বাসে তুলবে। সমর্থনে আজ ঠিক সন্ধ্যে 6টায় ডালঘাটে রাজনৈতিক পথসভা হচ্ছে। আপনারা যারা এখন উপস্থিত হননি, কিভাবে চালাচ্ছে, এই জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়। টোটো নামিয়ে দিল কোথায়, অসম্ভব এতটা দূর থেকে হেঁটে যেতে হবে। যাই হোক, ওয়াকিংটাও হবে। নৈহাটি পৌরভবন তার কাছে নামে, এটা হচ্ছে নৈহাটি পৌরভবন, এখান দিয়ে হেঁটে যাচ্ছি। তো ওয়াকিং করতে করতে, বাট গরম আছে প্রচণ্ড। অরবিন্দ রোডে, এটা হচ্ছে নৈহাটি অরবিন্দ রোড। এখানে ঢুকেছি কেন, এখানে যাব একটু কারোর সাথে দেখা করতে। তো দেখাটা আমি কার সাথে করতে যাচ্ছি সেটা আমি শেয়ার করব না তোমাদের এই মুহূর্তে। যখন সাকসেস হব তখন আমি তোমাদেরকে শেয়ার করব যে আমি নৈহাটিতে অরবিন্দতে ঢুকেছিলাম কেন, অরবিন্দ রোডে কার সাথে দেখা করতে ঢুকেছিলাম। ঠিক আছে, তোমরা দেখো। পেয়েছো যে আমি বাড়িতে গেছিলাম বাবা মায়ের কাছে, বেশিক্ষণ বসতে পারিনি কারণ আমাকে আবার ফিরতে হবে। তো জাস্ট ফিরেছি আমি, কারণ আমি গেছিলাম একটু নৈহাটিতে নেমে এমন জায়গায় গেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব যদি আবার কখনো যাই। যে কখনো মানে কি, যাব তো বটেই, তার সাথে দেখা করতে গেছিলাম। তো যাই হোক, ওখান থেকে এলাম, এসে আমার মেয়ে কোল্ড কফি বানিয়ে দিয়েছে, তো সেটা একটুখানি খাচ্ছি। এবার খেয়ে এবার ফ্রেশ হব,
ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরছি, ঠিক আছে? ভিডিও ঠাকুরকে লাইট দেখিয়ে একটু ধূপকাঠি দেখিয়ে ঠাকুরকে একটু শুইয়ে দিয়ে তারপরে আবার ভিডিওতে আসি। তুনু আমার জন্য ওয়েট করছে, ওই দেখো বলছি, ঠিক আছে? কি মাম্মা, কি মা, নাবু নাবু বাবা যেই বলেছি ওই দেখো উঠে চলে এসছে, দেখো মেজুটা দেখতে পাবে, ওই দেখো উঠে চলে এসছে। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, আমি আসছি পরে আবার। হ্যাঁ আমি শুনতে পাবো। হ্যাঁ জাস্ট ওপর থেকে এলাম, ওপরে কালীকে খেতে দিয়ে আসো, টান হয়ে শুয়ে আছে। তারপরে ভাত দিলাম, খাওয়া হলো, খেয়ে ঘোরাঘুরি করে সবার জল দিলাম কল থেকে, বেসিন থেকে, এতে বাটিটার মধ্যে জল দিলাম, চকচক করে জল খেলো। আর এত সুন্দর ছাদে হাওয়া, মনে হয় যেন ছাদেই শুয়ে পড়ি। যাই হোক, কী বলে, এইমাত্র জাস্ট ছাদ থেকে নামলাম, এখন অনেক জামা কাপড় রয়েছে, এগুলো একটু ভাঁজ করবো। তো ভিডিও আমি এখানেই শেষ করছি, আজকে খুব অল্প ভিডিও করেছি। আর কি বলে, কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো, নতুন ব্লগের সাথে আসবো। এবার আর্লি মর্নিং তোমাদের খুব ভালো কাটুক, রাতটাও তোমাদের খুব ভালো কাটুক, এটাই চাই। গুড নাইট অল অফ ইউ, সবাই খুব ভালো থেকো।